হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেন্ডি তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দুটো ডিম দিয়ে হাতে মাখা ভেন্ডির রেসিপি রান্না করে খেয়ে দেখুন। ভাত রুটি সবেতেই দারুণ লাগবে, আর মাছ মাংস ফেলে এটা দিয়েই খেয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন বন্ধুরা, 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলো এরকম করে কাটলেই কিন্তু রেসিপিটা ভালো হবে। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে বাড়িয়ে দিলেই বেশি ভালো হবে খেতে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো দেবো এখানে পরিমাণ মতো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সবই পরিমাণ মতো অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা আমি বুঝেই দিলাম, একবারেই দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে ডিম ভেন্ডি সব উপকরণগুলো মেখে নেব, যাতে সব মশলাগুলো ডিমের সঙ্গে ভালো ভেন্ডির সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি, কিছুক্ষণ থাক। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে রসুন দিয়ে দিলাম, 4-5টা রসুন আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের আরেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। এবারে চেরা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল আপনারা বুঝে দেবেন। তো ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ কিছু সময় ধরে। ভেজে নেওয়ার পরে এখানে আলু দিচ্ছি আমি। আলুগুলো ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটা আপনারা স্কিপও করতে পারেন, তবে আলু দিলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আলু দিয়ে আলুটা আমি কিছু সময় ভেজে নেব, একটু লাল লাল করে। আলু একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আলুগুলো আমি কিছু সময় ধরে একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ডিমগুলো দলা পেকে না যায়। আর ভেন্ডির মধ্যে যে পিচ্ছল ভাব সেটা যাতে না থাকে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু সেই পিচ্ছল ভাবটা থাকবে না। অনেকে পিচ্ছল ভাবের জন্য কিন্তু ভেন্ডি খেতে চান না, তবে এইভাবে যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে রান্না করেন একটু পিচ্ছল হবে না, খেতেও বেশি ভালো লাগবে। তো কিছু সময় ধরে হাই ফ্লেমে আমি 3-4 মিনিট এরকম করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই হাতে মাখা ডিম দিয়ে ভেন্ডির রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। তো দেখুন হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর একটু পিচ্ছল ভাব নেই। এবারে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভেন্ডিগুলো আর আলু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে পুড়েও যাবে না, সেদ্ধটাও ভালো হবে। তো ঢাকনাটা তুলে নিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, ট্রাই করার অনুরোধ রইল আপনাদের বন্ধুরা। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখুন আলু ভেন্ডি সব কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো দেখুন আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে এখানে আমি লেবুর রস দিচ্ছি। আপনারা যদি মনে করেন এখানে আমচুর পাউডার দেবেন, দিতে পারেন। অনেকে ভাবছেন ডিম দেওয়া আছে আষ্টে গন্ধ আসতে পারে, তো সেই ক্ষেত্রে এই লেবু দিলে কিন্তু সেই গন্ধটা থাকবে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো লেবু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে আমি লেবু দিয়েছিলাম। দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু সময় ধরে, যাতে লেবু রসটা ভেন্ডির সঙ্গে ভালো মতো মিশে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে হাতে মাখা এই ডিমের রেসিপি, ডিম দিয়ে ভেন্ডির রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। গরম গরম ভাত রুটি সবেতেই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।